প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন হলো একটি পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফলের ক্ষতি দ্বারা। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, ধৈর্যের শেষে তোমাদের জন্য থাকবে এক বিশাল উপহার। সূরা বাকারা আয়াত 155। অর্থাৎ জীবন কখনোই পুরোপুরি সহজ হবে না। এখানে আসল প্রশ্ন হলো, আমরা কষ্টের সময়ে কাকে আঁকড়ে ধরি, মানুষকে না আল্লাহকে? আজ আমরা জানবো কেন জীবনে দুঃখ কষ্ট আসে, ইমান কিভাবে মানুষকে মানসিক শান্তি দেয়, কোরআন ও হাদিস আমাদের কি সমাধান দেখায়, এবং আমরা কিভাবে প্রতিদিন ছোট ছোট আমল দিয়ে জীবন বদলাতে পারি। এই দুনিয়ার বাস্তবতা ও চ্যালেঞ্জ। আজকের যুগে আমরা সবাই এক ধরনের দৌড়ে আছি। কেউ হয়তো পড়াশোনা, কেউ হয়তো চাকরি, কেউ হয়তো ব্যবসা, কেউ হয়তো পরিবার নিয়ে, এবার কেউ হয়তো সোশ্যাল মিডিয়ার চাপ নিয়ে। এক মুহূর্তের জন্য থেমে চিন্তা করুন তো, দিনের শেষে আমাদের মনে কি শান্তি আছে নাকি শুধু দুশ্চিন্তা? আসুন একটা ছোট গল্প বুঝি। রাশেদ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে খুব ভালো পড়াশোনা করত, কিন্তু পরীক্ষায় প্রত্যাশিত ফল পায়নি। সবাই তাকে দোষ দিতে লাগলো, বন্ধু, পরিবার, শিক্ষক। রাশেদ রাত জেগে ভাবে, আমার হয়তো ভালো ভবিষ্যৎ নেই। একদিন তার এক বন্ধু তাকে বলে, ভাই হতাশ হয়েও না, কোরআন পড়ো। সে পড়লো। অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনসিরাহ আয়াত 6। তার ভেতরে আলো জ্বলে উঠল। সে বুঝল, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, কষ্ট চিরস্থায়ী নয়। এইভাবে আমাদের জীবনের প্রতিটি সংকট আসলেই একটা শিক্ষা, একটি পরীক্ষা, যা আমাদের আরও শক্তিশালী করে। আসুন জেনে নিই ইসলামের দিক থেকে সমাধান কি। আল্লাহকে স্মরণ করার গুরুত্ব। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করে। সূরা রাত আয়াত 13 থেকে 28। যখন মন ভেঙে যায়, নামাজে সেজদায় কেঁদে ফেলুন, মন দিয়ে তাসবিহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ বলুন। আপনি দেখবেন মন শান্ত হয়ে আসছে। মনোবিজ্ঞানীরাও বলেন, ধ্যান বা মেডিটেশন মনকে শান্ত করে, আর আমাদের জন্য সেটাই হলো জিকির ও নামাজ। আসুন জানি দোয়ার শক্তি কতটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি হাদিস থেকে এসেছে। আমরা অনেক সময় ভাবি, আল্লাহ কেন দোয়া কবুল করছেন না, কিন্তু হাদিসে এসেছে, আল্লাহ বান্দার দোয়া 3 ভাবে কবুল করেন। তাৎক্ষণিকভাবে পূর্ণ করেন, উত্তম সময় দেন, অথবা আখিরাতের অনেক বড় প্রতিদান দেন। আপনি হয়তো একটি চাকরি চান কিন্তু পাননি, পরে আল্লাহ আপনাকে আরো ভালো কিছু দেন। তখন বোঝা যায় আল্লাহ আমাদের জন্য সেরা জানেন। আসুন জেনে নিই আল্লাহ ধৈর্য নিয়ে হাদিসে কি বলেছে। আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। সূরা জুমার আয়াত 39 থেকে 10। ধৈর্য মানে শুধু চুপচাপ সহ করা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে ইতিবাচক থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। যদি সুখ পায়, শকর করে, এটাই তার জন্য ভালো, আর যদি কষ্ট পায়, ধৈর্য ধরে, এটাও তার জন্য ভালো। মুসলিম শরীফ। প্রতিদিনের ছোট আমল। 5 ওয়াক্ত নামাজ ঠিক সময় পড়া, সকালে সন্ধ্যায় মাসনুন দোয়া, প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কোরআন পড়া, বাবা মাকে খুশি করা, রাতে ঘুমানোর আগে অন্তত 10 বার আস্তাগফিরুল্লাহ বলা। এইগুলো ছোট হলেও হৃদয়ে শান্তি আনে। বাস্তব জীবনের শিক্ষা। সাহাবারা আমাদের জন্য জীবন্ত উদাহরণ। বিলাল রাদিয়াল্লাহকে মরুভূমিতে শুয়ে লোহার শিকল চাপানো হতো, তবুও তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচার করতে। মানুষ তাকে অপমান করলো, রক্তাক্ত করলো, তবুও তিনি ধৈর্য ধরলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, এরা জানে না, এদেরকে হেদায়েত দাও। এইসব ঘটনা আমাদের শেখায়, ইমান থাকলে দুনিয়ার সব কষ্টই ছোট হয়ে যায়। আধুনিক যুগের ভুল প্রবণতা থেকে সতর্ক থাকা দরকার। ভাই ও বোনেরা, আজ ইউটিউবে হাজারো ইসলামিক ভিডিও রয়েছে, কিন্তু সবই সহি নয়। অনেক জায়গায় শিরক, কুসংস্কার বা ভুয়ো অলৌকিক কাহিনী ছড়ানো হচ্ছে। আমাদের করণীয়, সবসময় সহি সূত্র, কোরআন ও সহি হাদিস যাচাই করা, আলেমদের ব্যাখ্যা শোনা, বিভ্রান্তিকর কন্টেন্ট থেকে দূরে থাকা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, আমাদের নামে মিথ্যা বানিয়ে বললে সে জাহান্নামে যাবে। বুখারী ও মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, দুনিয়া হলো পরীক্ষা, দোয়া কখনো বৃথা যায় না। ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ প্রতিদান রয়েছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য মুক্তির পথ করে দিবেন, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। সূরা তালাক আয়াত 65। হে আল্লাহ, আমাদের অন্তরে ঈমান দৃষ্ট করুন, আমাদের সব দুঃখ কষ্ট সহজ করুন, আমাদের দোয়া কবুল করুন, দুনিয়া ও আখিরাতের সফলতা দিন। জাযাকাল্লাহু খায়রান। সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন।